আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন, দীর্ঘ 15টা দিন পর্যন্ত আল্লাহর নবী বিছানার থেকে উঠতে পারেন না। আল্লাহর নবী প্রায় যায় অবস্থা, একবার হুশ হয় আবার বেহুশ হয়। একাকী হাঁটতে পারতেছিলেন না। দুইজন সাহাবী দুই দিক থেকে ভর করে নিয়ে আল্লাহর নবীকে যখন মসজিদে নববীর ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবীর পা মুবারক, দুইটা পাই একেবারে জমিনের সাথে ছেঁচড়ে যাচ্ছিল, পা ঠিক মতো রাখতে পারতেছিলেন না। এরপরেও আল্লাহর নবী বলতেছিলেন আসসালাত আসসালাত আসসালাত। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী যার আগে পরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবী জানতেন আমি দুনিয়ায় বেঁচে থাকবো না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এরপরেও আল্লাহর নবী ইচ্ছা করলেই কঠিন মুহূর্তের মধ্যে নিজের ঘরের ভিতরে নামাজ আদায় করে নিতে পারতেন। হযরতে বেলাল মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন, আজান দিয়ে দিলেন। আজান হয়ে গেছে, সাহাবায়ে ইকরাম সকলে মসজিদে চলে আসছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বে। সাহাবায়ে ইকরাম একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছেন, আল্লাহর নবীর ঘরের দিকে তাকাইতেছেন, কারণ আল্লাহর নবীর ঘর আর মসজিদে নববী একেবারে লাগোয়া ছিল। একবার আল্লাহর নবীর ঘরের দিকে তাকায়, আর একবার সাহাবায়ে ইকরাম নিজেদের দিকে মুখামুখি করে। কেউ কেউ বলে হয়তো আল্লাহর নবী আসবেন না, তিনি একবার বেহুশ হচ্ছেন আবার হুশ হচ্ছেন। এই কঠিন সময় আল্লাহর নবী কিভাবে মসজিদের ভিতরে আসবে, জামাতে নামাজ আদায় করবে? যাও আমরাই জামাত করে নিই, আমরাই নামাজ আদায় করে নিই। আল্লাহর নবী হঠাৎ করে হুশ ফিরে পেলেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে দাঁড়াও, আল্লাহর নবীর হুশ চলে আসছে। আল্লাহর নবী এখন মিসওয়াক করতেছেন, আল্লাহর নবীকে ধরে উযু করে দেওয়া হলো। হযরতে বেলাল, হযরত আবু যর গিফারি দুইজন সাহাবী গেলেন, আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে এরকম ভাবে হাত দিলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আসলেন। পা মুবারক তিনি ফেলতে পারছেন না, পা মুবারক জমিনের সাথে ছেঁচড়ে টেনে টেনে আসতেছে। হযরতে আবু বকর ইতিমধ্যেই সামনে চলে গিয়েছিলেন নামাজ আদায় করানোর জন্য। তিনি হঠাৎ করে পিছনের দিকে ফিরে আসবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর, আমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ানোর মতো সক্ষমতা এখন আর নাই, আমি থাকতেই আমি তোমাকে ইমামতির কাতারে, ইমামতির যাই নামাজে আমি তোমাকে পাঠায়া দিলাম, যাও তুমি ইমামতি করো। এরপরেও আল্লাহর নবী মসজিদ থেকে দূরে থাকে নাই। আর আমাদের কিছু না কিছু একটু বাহানা হইলেই আমরা ধরি না, এটা আর করা যাবে না। কি কথা ঠিক কিনা? নামাজের দিক থেকে, ইবাদতের দিক থেকে কোনো ছাড় দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করলাম, এমনিতেই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই, মনে রাখবা আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একটাই মাত্র কারণ, আমি যখন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো, ফেরেশতাদের কাছে আমি পরামর্শ করেছিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে এই কথাটা উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই মানব
জাতি পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছে একটা মাশওয়ারা করেছিলাম, পরামর্শ করেছিলাম, ফেরেশতারা রে এই দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাইতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, কাদেরকে আবার দুনিয়ার জমিনের ভিতরে আনবেন? ইতিপূর্বে আপনি তো জিন জাতিকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছিলেন, তাদেরকে দেখেছি তারা দুনিয়ার জমিনে মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, ফিতনা ফাসাদ, খুন খারাপি, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হয়ে থাকতো। আল্লাহ, আপনি আবার কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আনবেন? আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার গুণাগুণ গাই। ও মালিক রব্বুল আলামিন, আবার কাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে আনবেন? আল্লাহ তাআলা বেশি কিছু বলেন নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র এতটুক বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জানেন কে? আরো জোরে কর, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। কলিজার টুকরা বাজান নড়াইলের মুসলমান, গভীর মনোযোগ। তাহলে এই দুনিয়ার জমিনে পাঠানোর জন্য আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, একটা উদ্দেশ্য আছে। কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি তাহলে বলো কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা সাথে সাথেই কোরআনের মধ্যে উত্তর দিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে উত্তর দেয়া দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছে জানো? একমাত্র আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, ডাকবা একমাত্র আল্লাহর, সম্পর্ক তৈরি করবা। জোরে বলেন, কার সাথে? আরো জোরে কর। সম্পর্ক হবে দুনিয়ার কারুর সাথে নয়, কার সাথে? বান্দা যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারো, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর আবেদ বান্দা হয়ে যাও, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যদি সম্পর্কওয়ালা হও আল্লাহর সাথে, তথা ঈমানদার বান্দা বান্দী হয়ে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বাণী কার? এ কথা কার? এটা আমার না আল্লাহ। কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব, প্রিয় হাবিব, আপনি ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে 2টা কাজ করে। 1 নম্বর কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে তথা ঈমানদার বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যায়। 2 নম্বর, যারা নেক আমল করে আল্লাহর সাথে মহা সম্পর্ক তৈরি করে ফেলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি সুসংবাদ দিয়া দেন, আপনি সুসংবাদ দিয়া দেন, তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে 1টা 2টা নয় 4টা নহর প্রবাহিত করে রেখেছি। আমি আজ সকালে ঢাকার থেকে যখন রওনা দিয়ে আসছি, আপনার এই ফরিদপুর পার হওয়ার পরে সম্ভবত মধুখালীর আগে অথবা পরে একটা জায়গায় দেখি
পাশে সরিষার ক্ষেত, সরিষার ক্ষেতে ওই যে ছোট খুদে মাছি চেনেন আপনারা, ছোট ছোট বাক্স দিয়ে খুদে মাছি দিয়ে আপনার করে মধু চাষ করে। এই মধু এক এক কৌটা, আধা কেজি 1 কেজি এরকম কৌটা দিয়ে রাস্তার পাশে বসে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই কেজি কত করে? বলে হুজুর আপনি তো হুজুর মানুষ, আপনি আমাকে 1000 করে দিয়ে, 1200-1400 করে বিক্রি করছি, 1000 করে দিয়ে। 1000 টাকা 1 কেজি মধুর দাম। কি বলেন, কথা ঠিক না? আবার যদি আপনি একটু উন্নত মধুর দিকে, সুন্দরবনের মধুর দিকে যান, তাহলে সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা কেজি। আপনি যদি কালেজিরে মধুর কাছে যান, সেখানে আবার 3000 থেকে 3500 টাকা কেজি। আপনি যদি সূর্যমুখী মধুর দিকে যান, সেখানে 4 থেকে 5000 টাকা কেজি। এইভাবে প্রায় 50 থেকে 60,000 টাকা কেজি এরকম অনেক মধু আমাদের বিশ্বের ভিতরে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ এমন জান্নাত দান করব, তুমি হাজার হাজার টাকা খরচ করে 1 কেজি মধু কিনে তুমি যে পান করো, খাও, আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে একটা নদীর মধুর নহর দিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা একটা স্বচ্ছ দুধের নহর দিয়া দিব, যেই জমজমের পানি পান করার জন্য তোমরা মক্কা মদিনায় যাও। আল্লাহ তাআলা বলেন আমি একটা জমজমের নদী নহর প্রত্যেকটা জান্নাতের মধ্যে মধ্যে আমি দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আবে হায়াত নামক একটা পানি, এই পানির একটা নহর থাকবে। বান্দা তোমার কাছে যখন কমফর্টেবল মনে হবে না, বান্দা তোমার কাছে যখন একটু কেমন জানি লাগবে, তুমি আবে হায়াতের পানির মধ্যে, ওই নদীর মধ্যে একটা ঝাঁপ দিবা, ডুব দিবা, দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ 33 বছরের সুশ্রীবান যুবক, নওজোয়ান যুবক বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন কাজ হবে দুনিয়ার জমিনের মধ্যে 2টা। জোরে বলেন কয়টা? 2টা কাজ যদি জমিনের ভিতরে করে যাইতে পারো, এটা আমার কথা না কার কথা? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, বান্দা তুমি যদি আমার প্রিয় ভাজন বান্দা হয়ে যাও, এই দুনিয়ার জমিন আমি তোমাদেরকে পাঠাইছি আমার প্রিয় হওয়ার জন্য, আমার আবেদ বান্দা হওয়ার জন্য। এ নড়াইলের মুসলমান লোহাগড়ার যুবক, আজকে তো তুমি দুনিয়ার পাগল, আজকে তুমি আমি গান বাজনার ভিতরে পাগল, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পাগল, আজকে আমি দুনিয়ার খামখেয়ালির মধ্যে পাগল। দুনিয়া যেখানে আমরা সেখানে, দুনিয়ার হারাম যেখানে আমরাও সেখানে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজ বর্তমান সমাজটা হারামের মধ্যে সয়লাব হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে সুদে কারবার ঢোকে নাই, আপনাদের নড়াইলে নাই। কি কয় হুজুর, কোয়ান কি আছে? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে কিস্তির ছাড় আর বাড়ির পাড়া দেয় না। কি কথা ঠিক কিনা? এমন কোন বাড়ি মনে হয় আলেম পরিবার খুঁজেও তেমন একটা পাওয়া যায় না। অনেক হুজুররা দেই গোপনে গোপনে যায়। কি ও জান কে? আর কইেন না, পারতেছি না। আমার গ্রামে এই যে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আপনাদের এলাকার গর্বিত একজন, আপনার মুরব্বী শ্রদ্ধা ভাজন, উনি আমার বড় ভাই, একই গ্রামে আমার বাড়ি। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আর আমার একই গ্রামে বাড়ি, একসাথেই ছোট থেকে। আমরা তো ছোট, আমরা ছোট থাকতে দেখেছি। আমার বড় একজন আছে, তার বড় সেজেজন, সেই সেজেবার সাথে পড়ালেখা করত, একই গ্রামে বাড়ি। একদিন আমার গ্রামের কয়েকজন মুরব্বী চাষি এরকম বগলের ভিতরে এরকম বই নিয়ে যাচ্ছে সকালবেলায় ফজরের নামাজ কালাম পড়া। আমি ডাক দিয়ে কই, চাষি কই যাও? তবলিগে যাচ্ছ নাকি? তবলিগ আছে না বর্তমান মহিলারা তবলিগের দাওয়াতি কাজকর্ম করে, তবলিগে যাচ্ছ? কয় না রে বাজান, আজকে কিস্তির ডেট, অমুকের বাড়ি সার আসবে, না গেলে শাড়ি খুলিয়ে নিয়ে যাবে। কি কোন কথা ঠিক কিনা? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ, আমার উপরে রাগ করিয়েন না। কথায় কথা চলে আসলো, না বলে পারি না। আজকে আমরা এত আল্লাহর কাছে দোয়া করি, আজকে আমরা এত নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগী করি, হাজারে দানা তসবিহ টিপতেছি, কেন আল্লাহ দোয়া কবুল করে না? কেন হুজুররা মার খায়? কেন উলামা ইকরাম মার খায়? কেন দুনিয়ার মধ্যে শান্তি নাই? কেন আযাব? কেন গজব?
একটাই কারণ, এই পৃথিবীর মধ্যে হারাম চলে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হারাম এমন ভাবে প্রত্যেকটা এলাকার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। কিসের ইবাদত, কিসের বন্দেগি? এই নামাজ কালাম ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল গিজা, হালাল খাদ্য। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 26 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত এবং 167 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে আমি 2 প্রকার রিজিক রেখেছি। জোরে কোন কয় প্রকার? আরো জোরে। 2 প্রকার রিজিক রেখেছি, একটা হলো হালাল আর একটা হলো হারাম, একটা হলো পবিত্র আর একটা হলো অপবিত্র, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। এই 2 প্রকার খাবার রিজিক আমি আল্লাহ তাআলা দান করি, একটা হালাল আর একটা হারাম, একটা তাইয়্যিব আর একটা হলো খারাপ। ভালোটা ধরবো না খারাপটা ধরবো? হালাল খাবো না হারাম খাবো? কথা কই না? হালাল না হারাম, ভালো না খারাপ, বৈধ না বৈধ? বৈধ খাবার, হালাল খাবারের ভিতরে বরকত রেখেছেন কে? অল্প থাকবে কিন্তু বরকত আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়ে দিবে বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এই অল্প খাবারের ভিতরে এত বরকত, হালাল খাবারের ভিতরে এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয়। ডাক দিয়ে বলে, বান্দা তোর অল্পের ভিতরে আমি আল্লাহ তাআলা তোর সব কিছু আমি ঠিক করে দিব। এই হালাল খাবার খায় যদি তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই আমার দরবারে দোয়া করবি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব। হারাম খায়া ভুড়ি মোটা করিয়া, হারাম খায়া কোটিপতি হইয়া, ওই হারামের টাকা দিয়া হজ করিয়া বান্দা তুই যদি বাইতুল্লাহর গিরাত দুরু কান্দিস, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না। এদের 2 নম্বর ফন্দি কি জানেন? এই যে যারা কিস্তি দেয়, কি দেয়? এই জন্য আমি একটা কথা প্রায় বলি, মসজিদ খাইলো কমিটি, কথা কয় না, মসজিদ খাইলো ইমাম সাহেব খুব ভালো, কিন্তু কমিটির জন্য থাকতে পারে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, কালকে ইমাম সাহেবের চাকরি নাই। কি কথা ঠিক না? কারণ ইমাম সাহেব সুদ কই, সভাপতি সুদ খায় আর ঘুষ খায়, ও মনে করছে মনে হয় আমার। যে যেটা করে যদি তারে না ধরেও বলা হয়, তাহলে মনে করে আমারে ইন্ডিকেট করে মনে হয় বলেছে। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, মসজিদ খাইলো কমিটি, আর এই সমাজের ঈমান আর আমল নষ্ট করে দিল বাংলাদেশের তথাকথিত সমিতি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এর মূলনীতি দেখবেন, কোন বেডা মানুষেরা ঋণ দেয় না। ঋণ দেয় কারে? ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ও নামাজি, ও পরহেজগার, তুমি তো প্রত্যেক বছরে 2 বার চরমোনায় যাও, প্রত্যেক মাসে মাসে 3 দিনের চিল্লাই সময় দাও, প্রত্যেক বছরে 3 চিল্লা না দিয়া তুমি ভাত খাও না, প্রত্যেক ওয়াক্তে নামাজে আগে নামাজের কাতারে যাও, আর এদিক থেকে যে ওই যে বউডারে পাঠাই দিলা কিস্তি স্যারের সামনে, স্যারের সাথে যে কথাবার্তা কয়া হারাম কানলো আর হারাম খাইলা, এই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না।
জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি যে রিজিক দান করব হারাম রিজিক নয়, হালাল রিজিক ভক্ষণ করো। বান্দা তোমার দিলের ভিতরে আমি শান্তি দিব, আখিরাতেও তোমার শান্তি হবে, এই দুনিয়াও তুমি নাজাত পাইবা, আখিরাতেও তুমি নাজাত পেয়ে যাবা। কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, হারাম পথে ইনকাম করার দরকার নাই। এ বান্দা মনে রাখো, হালালের 1 টাকা হারামের কোটি টাকার সমান হইতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি এই যে 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায়, আল্লাহর নবী একদিন 3 দিন পর্যন্ত না খাওয়া, চুলার ভিতরে আগুন জ্বলে না, আল্লাহর নবীর পেটের ভিতরে এরকম পাথর বেঁধে রাখছে। হযরতে হাসান আর হুসাইন আসছে, নানা জান আজ 2 দিন পর্যন্ত আমাদের কপালে কোনো খাবার জুটে নাই, আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, মায়ের কাছে খাবার চাইলাম, মা খাবার দিতে পারে নাই, আপনার কাছে আসছে, একটু খাবারের ব্যবস্থা করে। আল্লাহর নবী চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। শরীরের ভিতরে এরকম একটা চাদর দিয়া ঢাকা ছিল, চাদরটা হঠাৎ করে খুলে গেছে। হাসান ডাক দে বলে, হুসাইন রে, নানার কাছে কেমনে খাবার চাইলি? দেখ আমরা তো 2 দিন না খাওয়া, নানা কতদিন না খাওয়া তার কোনো ঠিক নাই। পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য নানা তো পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে। হযরতে ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসছেন, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় হাসান আর হুসাইন আমার কাছে বিরক্ত করে করে কই জানি চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আব্বা জান আমার হাসান আর হুসাইনদের চিনছেন দেখছেন নি? আমার হাসান আর হুসাইন আজ 2 দিন পর্যন্ত খাইতে পারে না। আব্বা জান আমাদের এই দুর্দশা কোনোদিন কি যাবে না? আমাদের এই গরিবী হালাত কি কোনোদিন কি যাবে না? আল্লাহর নবী আসমানের দিকে বারবার তাকায়, চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়। হযরতে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসমানের দিকে তাকান কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গরিবী হালাত, এই কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা সাথে সাথেই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি হুকুম করেন, আপনি যদি বলেন এই দূর পাহাড়ের দিকে, এই উহুদ পাহাড়ের দিকে আপনার হাতের আঙ্গুল দিয়ে একটা ইশারা করে আমি উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন না না না, আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আমি এই দুনিয়ার নাজ নিয়ামত চাই না, আমি এই দুনিয়ার পাহাড় বরকত গুলো কিছুই চাই না, আমি দুনিয়ার রাজকীয় হালাত চাই না, আমি চাই গরিবী হালাত। আমি নিজে গরিব, আমি নিজে অসহায়, আর কিয়ামতের ময়দানে অসহায় অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। ज़रकन अल्लाहु अकबर।